সকাল থেকে রাত অবধি বা সময়গুলো আমি কীভাবে কাটাচ্ছি। প্রথমে সকাল ঠিক 5টা 6টা বা 5:30 বা 6টা বাজার 15-20 মিনিট আগে উঠি। ওঠার পরে ফ্রেশ হই, তারপরে পুকুর থেকে পানি আনি, তারপর মোটর চালিয়ে পানি আনি, খাওয়ার পানি সবগুলো পানি ভর্তি করি, বোতল ভর্তি করি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করি, নাস্তা খাওয়া চা এবং বিস্কিট খাই। তারপরে আবার রেডি হয়ে তারপরে হচ্ছে রুটি এবং আম্মু রুটি বানিয়ে দেয় এবং ডিম ভাজি সহ সেটা নিয়ে আমি স্কুলে চলে যাই। পার্ট টাইম ম্যাথ টিচার হিসেবে আছি। তারপরে আমি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 8টা 10 পর্যন্ত আমি প্রাইভেট পড়াই 2000 টাকায়, একটা 9-এর স্টুডেন্ট। তারপর হচ্ছে যে 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত আমি একটা কোচিংয়ে যুক্ত আছি। তো সে কোচিংটাতে করাই, সেখানে প্রায় 4000 টাকার মতো পাই মাসে। তারপর আমি চলে যাই আমার স্কুলে। ওখান থেকে আমি 9:30 থেকে 1টা 45 পর্যন্ত আমি ক্লাস করাই। প্রথমে 8ম শ্রেণী 9টা 30 থেকে 10টা পর্যন্ত 30 মিনিটে আমি 8ম শ্রেণী ইংলিশ করাই, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার। তারপরে হচ্ছে যে 10টা থেকে 10:30 পর্যন্ত আমি 9-এর সাধারণ জেনারেল ম্যাথটা করাই। তারপরে হচ্ছে আমি 10:30 থেকে 11টা অবধি ক্লাস 2 ইংলিশ করাই। তারপরে 11 থেকে 11টা 16 অফ, মানে লেজার টাইম। তারপর হচ্ছে যে আমি ক্লাস 7-এর ইংলিশ 11টা 16 থেকে আমি 11টা 45 পর্যন্ত ক্লাস 7-এর ইংলিশ ফার্স্ট ও সেকেন্ড পেপার পড়াই। তারপরেও আমার 12টা 45 থেকে 12টা 16 পর্যন্ত একটা গ্যাপ আছে, লেজার টাইম আছে। তারপর হচ্ছে 12টা 16 থেকে 12টা 45 পর্যন্ত আমি ক্লাস 6-এর গণিত করাই। তারপরে হচ্ছে আমি তারপরে 11টা 46 থেকে 1টা 15 পর্যন্ত আমি 9ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ICT এগুলো পড়াই। তারপরে 1টা 15 থেকে আমি 1টা 45 পর্যন্ত 4র্থ শ্রেণীর ভাবেও পড়াই। তারপর হচ্ছে যে আমি তারপর ওখান থেকে ব্যাক করি আমার প্রাইভেটে ব্যাক করার পর একটা টিউশনের বাসায় যাই। সেখানে 8ম শ্রেণীর ছাগলাইয়া একাডেমি এবং ছাগলাইয়া গার্লসের 2টো মেয়ে একসাথে পড়ে আমার কাছে, 3000 করে 6000। তারপর হচ্ছে ওখানে আমি পড়াই ওদেরকে 2টা থেকে 4টা পর্যন্ত, যেহেতু 2টা মেয়ে আলাদা করে টাকা দিচ্ছে। তারপর ওখান থেকে আমি বাসায় চলে আসি, উপজেলা থেকে আমার গ্রামে চলে আসি 20 মিনিটের ভিতরে। আসার পরে আমি আমাদের চাঁদগাজী হাই স্কুল কলেজের একটা ক্লাস 6-এর মেয়েকে 2000 টাকায় পড়াই, আর একটা SSC পরীক্ষার্থী এবং 8ম শ্রেণীর গণিত ছাত্রীকে পড়াই। তারপর হচ্ছে যে তারপরে আমি গোসল করি। তারপরে হচ্ছে যে দুপুর খাবারটা খাই। তারপরে খাওয়ার পর কাপড় চোপড় ধোয়ার পরে আমি অনেকটা টায়ার্ড লাগে, যেহেতু সারাদিন একটা অ্যাক্টিভ মুডে থাকা লাগে রেস্ট ছাড়া। 11টা থেকে 11টা 15 পর্যন্ত আমি কিন্তু রুটি এবং ডিম খাই। তারপর টিউশনিতে নাস্তা দিলে ওগুলো খাই, তারপর বাসায় চলে আসি। তারপর আমার কাছে অনেক টায়ার্ড লাগে, যেহেতু ম্যাথ টিচার হিসেবে 24টা ঘন্টায় মানে যতটা বললাম সবসময় একদম অ্যাক্টিভ থাকতে হয়, কোনো রেস্টের সুযোগ নেই। তো তারপর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাওয়ার পর না মেন্টালিভাবে হয়ে যায় না ফিজিক্যালি হয়ে যায় বুঝি না। তারপরে হচ্ছে যে আমি ঘুমানোর পর অনেক সময় একদম সকালবেলায় উঠি, সন্ধ্যায় ঘুমাইলে, আর অনেক সময় 10টা 12টা বাজে উঠি। তারপর জব, যেহেতু আরও 2 বছর আছে বাড়াইছে, এই জন্য তো জব প্রিপারেশানটা আমাকে আবার নেওয়া উচিত। যেহেতু শুক্রবার সময়টা আমি কিছুটা সময় পাই, যদিও বাসার অনেক কাজ করা লাগে।
আর এরপরে যে জব প্রিপারেশনটা আমার হয়ে উঠতেছে না। আর তারপরে সকালবেলা আবার চলে যাই। এখন আমার আসলে কি করা উচিত, বা আমি কি করলে জব প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবো, বা কখন কোন সময়টাতে আমি টাইম বের করতে পারবো, যেহেতু আমি সিঙ্গেল আছি এবং নিজের আইসোলেশন থাকায় অনেক বেশি টাইম বের করা যায়। এখন আমাকে তো জবের জন্য চেষ্টা করতে হবে, কারণ এগুলো তো কোনো কিছু পার্মানেন্ট না, এগুলো সব কিছু টেম্পোরারি। তারপরে যাই হোক, আল্লাহ রেসিকের ব্যবস্থা করে দিয়েছে। 2K এর মতো আমি ইনকাম করছি মাসে। 20,000 মতো ইনকাম করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাকেও বা প্যারেন্টসকেও কোনো কিছু আমি কিনে দিতে পারি। অল্প জিনিস হলেও নিজের ফোন কিনেছি 21,000 টাকায়। তারপর নিজের জন্য কিছু প্রয়োজনীয় খরচ, পড়াশোনার বা জব অ্যাপ্লাই বা এরকম। আর আমি যেহেতু 16 জুলাইতে 11-12 জুলাই 2024 যখন নিবন্ধন পরীক্ষা রিটার্নটা দিয়ে চলে আসলাম। তারপর আমি আর ঢাকা বা চিটাগং বা জব এক্সাম দেওয়া হয়নি, কিন্তু লোকাল এরিয়াগুলোতে দেওয়া হয়েছে 3টাতে পার্ট টাইম জবের জন্য। যাই হোক, এক্সপিরিয়েন্স হয়েছে। এখন আমি কি করলে আমার পড়াশোনার সময়টা বের হবে, বা আমি আসলে কি করা উচিত একটা গভর্নমেন্ট জবের জন্য, যেহেতু আমি ম্যাথমেটিক্সে গণিত অনার্স মাস্টার্স করেছি ফার্স্ট ক্লাস। তো আমার হার্ডওয়ার্কিং বা সব কিছু আছে, আর বেসিক তো আমার সব কিছু ক্লিয়ার। এবং কী করলে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো বা জব স্টাডিটা কন্টিনিউ করতে পারবো। আসলে কি আমার রেস্টে নেওয়া উচিত, নাকি রেস্টে না নিয়ে ডিরেক্টলি পড়া টেবিলে বসা উচিত, কোনটা? আচ্ছা, যাই হোক, আপনারা বলে দিন আপনাদের জীবন কীভাবে কাটছে, পড়াশোনা কেমন হচ্ছে।